হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা দেখতেই পাচ্ছি কন্টিনিউ রেলওয়ের তরফ থেকে কোনো না কোনো নোটিশ জারি করছে। 2 তারিখে আরপিএফের নোটিশ জারি হয়েছে রিক্রুটমেন্ট নিয়ে। তার আগে এলপি টেকনিশিয়ানের দেখেছি, গ্রুপ ডি দেখেছি। তো আমরা বুঝতেই পারছি বা সবাই এটা জানো যে ইলেকশন যেহেতু সামনে আছে, যেহেতু ইলেকশন 2014, 2018, 2024 সেমভাবে চলছে, আর ইলেকশনকে ওরা মুদ্রা বানায় বারবার রেলওয়ে। তো সেই জন্য জানুয়ারিতে তোমরা ফর্ম দেখতে পাবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। ঠিক আছে, এটুকু আমরা কনফার্ম। আর রেলওয়ে মধ্যে এলপি টেকনিশিয়ান, আরপিএফ আর গ্রুপ ডি এই তিনটে ফর্ম সব থেকে আগে দেখার সম্ভাবনা আছে। তো জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আমরা এর ভ্যাকেন্সি কিন্তু দেখতে পাবো। এবার যারা ভাবছো স্যার এনটিপিসি যেই হবে না, দেখো 5 বছর ধরে 6 বছর ধরে পরীক্ষা হয়নি, তো ভেতরে ভ্যাকেন্সি কতগুলো আছে নতুন করে বলতে হবে না, তোমরা সবই জানো। কারণ বারবার রেলওয়ে নিজের তরফ থেকে বলছে 2.5 লক্ষ ভ্যাকেন্সি, 3 লক্ষ ভ্যাকেন্সি। তো সব কিছুর জন্য প্রিপারেশন। এবার দেখো এরকমটা হয় না যে আমি এলপি পড়ছি মানে শুধু এলপির প্রিভিয়াস ইয়ার করে চলে যাবো স্যার হয়ে যাবে, আরপিএফ করছি মানে আরপিএফ প্রিভিয়াস ইয়ার করে যাবো স্যার হয়ে যাবে। রেলওয়ের প্রিপারেশন স্ট্র্যাটাজি সম্পূর্ণ আলাদা, এবং প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাকে একবারই পড়তে হবে। এমনটা নয় আমি বারবার প্রিপারেশন নেবো, এলপি টেকনিশিয়ান আসবে তখন প্রিপারেশন নেবো, এটা আসবে, একটা প্রিপারেশন নেবে, একটাই প্রিপারেশন, যে প্রিপারেশনটা তোমার সমস্ত রেলওয়ে পরীক্ষার জন্য কাজে লাগবে, বিশেষ করে ম্যাথের জন্য। আর সেই জন্য তোমাদের ম্যাথামেটিক্স ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করা হচ্ছে। চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে স্যার চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবেন। চ্যাপ্টার ওয়াইজই ক্লাস স্টার্ট হবে তোমাদের। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের একটা কি, প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট। আমি যদি এখন আরপিএফের একটা ধরে করাতে স্টার্ট করে দিই, একটা যে পরীক্ষা হয়েছে বিগত বছরে করাতে ধরে একটা শিফট ধরে স্টার্ট করে দিই, তাহলে কী হবে, সেখানে সমস্ত প্রশ্ন মিলেমিশে থাকবে। তো যার কনসেপ্ট ক্লিয়ার নেই, ধরো ওখান থেকে সিম্পল ইন্টারেস্ট থেকে কোশ্চেন আছে, সিম্পল ইন্টারেস্ট তোমার ভালো করে করা নেই, তো ওখানে ম্যাথ করলে বুঝতে পারবে না। তো সেই জন্য চ্যাপ্টার ওয়াইজ ম্যাথামেটিক্সের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট হচ্ছে সম্পূর্ণ বাংলা ভাষায়। আর এর জন্য তোমাদের সাপোর্ট দরকার। তোমাদের সাপোর্ট কী দরকার সেটা আমি লাস্টে বলছি। টাকা দিয়ে টাকা দিয়ে সাপোর্টের ব্যাপার বলিনি ভাই। ফ্রি ব্যাচ, সম্পূর্ণ ফ্রি ব্যাচ, একটি টাকাও কারো কাছ থেকে নেওয়া হবে না। কবে কি হবে ব্যাচ আমি ডিটেলসে বলছি। প্রথমেই বলছি ভিডিওটা দারুণ একটা ভিডিও হতে চলেছে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কোথাও স্কিপ করবে না, দরকার হলে স্পিড বাড়ি নাও, তারপর দেখো। তুমি রেলওয়ের মধ্যে এই যে কোনো এক্সাম দাও না কেন, এই যতগুলো এক্সাম লেখা আছে রেলওয়ে, যা কিছু এক্সাম দাও না কেন, সবার জন্য যে কোনো এক্সামের মধ্যে দিলে এই ব্যাচটা তোমার জন্য দারুণ ব্যাচ। একদম কনসেপচুয়াল ক্লাস ট্রিক্সের সাথে। দেখো ট্রিক্সের সাথে মানে এটা নয় যে কোনো একটা ফর্মুলা বলে দেবো, মুখস্থ করে নেবে, ট্রিক্স হয়ে যাবে, এটা নয়। কনসেপ্ট আমি চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দরকার, কারণ কনসেপ্ট জানা দরকার। ট্রিক্স এটা নয় যে আমি একটা ফর্মুলা বলবো মুখস্থ করে নিলে, বা দুটো ফর্মুলা বলবো 5টা ফর্মুলা মনে রাখবো, না। একটা ম্যাথামেটিক্সের জন্য তুমি 2 মিনিট 5 মিনিট সময় পাবে না পরীক্ষাতে, তার জন্য কনসেপ্ট দেখা দরকার। ট্রিক্সের জন্য কনসেপ্ট দরকার, যে একটা ম্যাথ চোখে দেখে অ্যান্সার বলা যাবে না, একটা লাইন করতে হবে না, দুটো লাইন করতে হবে। অনেকে বলে না, আমি যে পিডিএফটা বার করেছি 2016 সাল থেকে, যে বিগত বছরের প্রশ্ন আমি দেখাবো, 2016 সাল থেকে যে বিগত বছরের প্রশ্নের পিডিএফ বাংলা ভাষাতে চ্যাপ্টার ওয়াইজ বার করেছি। বলছে স্যার নিচে সলিউশন করা নেই কেন? আরে সলিউশন ওভাবে হয় না, সলিউশনের জন্য কনসেপ্ট দরকার, চ্যাপ্টার ওয়াইজ পড়তে হয়। তো যাই হোক, ফ্রি ব্যাচ স্টার্ট হতে চলেছে সম্পূর্ণ বাংলা ভাষাতে, কোনো ইংলিশে করাবো না, বাংলা ভাষাতে কনসেপচুয়াল চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, সম্পূর্ণ ট্রিক্সের সাথে, চোখে দেখে অ্যান্সার করতে পারবে, বা 1 লাইন 2 লাইন কষতে হবে, যেটুকু তোমাদের দরকার। তোমাদের সাপোর্ট কী দরকার আমি তোমাদের বলছি। নেক্সট এসো, স্যার ম্যাথের সিলেবাস কী আছে। ম্যাথের সিলেবাস যা হয়, যা ম্যাথের সিলেবাস হিসেবে জানো, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, রেশিও প্রপোর্শন, পার্টনারশিপ, ওয়ার্ক এন্ড টাইম, অ্যালিগেশন, পাইভ অ্যান্ড সিস্টেম, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রবলেম বেস অন এজ, অ্যাভারেজ, স্পিড, টাইম, ডিস্টেন্স, ট্রেন, বোট অ্যান্ড স্ট্রিম, মেনসুরেশন। তারপরে অ্যাডভান্সের পাথ যেটা আছে, অ্যালজেব্রা, ট্রিকোনমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক, প্রবাবিলিটি, ডাটা ইন্টারপ্রিটেশন, নাম্বার সিস্টেম, ডেসিমাল ফ্র্যাকশন, ইন্ডিয়াসেস অ্যান্ড সার্চ, সিম্পলিফিকেশন, এলসিএম অ্যান্ড এইচসিএফ। এবার অনেকে ভাবছো যে স্যার মেনসুরেশন করলেন, হাইট অ্যান্ড ডিস্টেন্সটা, হাইট অ্যান্ড ডিস্টেন্স কোনো বই আলাদা করে চ্যাপ্টার থাকে, কিন্তু আমি এর মধ্যে সমস্তটাই কমপ্লিট করে দেবো। ঠিক আছে, এছাড়া আমাদের যখন ব্যাচ চলবে তখন তো আমাদের মধ্যে কথা হতেই থাকবে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, যদি কিছু চ্যাপ্টার বাদ যায় অবশ্যই ইনক্লুড করা হবে। এবার দেখো, আরপিএফের ছেলেরা ভাবছো যে স্যার আমাদের এখানে কি কাজ, আমাদের তো এখানে মেনসুরেশন আসবে না, আমাদের শুধু আরিথমেটিক, আরপিএফের জন্য শুধু আরিথমেটিক, তো আমাদের এইসব কেন লাগবে? দেখো এই যে পার্টটা না, এই পার্টটা অনেকে না ভেবে থাকে যে অ্যাডভান্সের পার্ট, কোনো জায়গায় বলে আরিথমেটিকের পার্ট, কিন্তু আরপিএফের সিলেবাস দেখবে আরিথমেটিক বললেও এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, তো এটাকে অ্যাডভান্স বলে বাদ দিয়ে চলে যেও না। এবং এই মেনসুরেশন পার্ট থেকে প্রশ্ন আসে, সিলেবাসে উল্লেখ করা আছে যে মেনসুরেশন থেকেও কোশ্চেন আসবে। স্যার শুরু করবেন কোথা থেকে? আমি সর্বপ্রথম শুরু করব আরিথমেটিক পার্ট থেকে। এই আরিথমেটিক পার্ট থেকে আমি সর্বপ্রথম শুরু করব। কারণ কি?
কারণ দেখো যারা এলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি, জেই, এনটিপিসি, তাদের তো সবই পড়তে হবে, তাতে কোনো কিছু বাদ দিলে চলবে না, যা আছে তাই পড়তে হবে, অ্যাডভান্স অ্যারিথমেটিক। এবার আমি যদি অ্যারিথমেটিক থেকে শুরু করি, তাহলে আরপিএফের যে স্টুডেন্ট তাদের কিন্তু একটা সুবিধা হয়ে যাবে যে তারা প্রথমে এটাকে কন্টিনিউ করতে পারবে। ঠিক আছে, এর মধ্যে যা আছে সব আসবে, তারপরে এর মধ্যে যা আছে সব আসবে, শুধু কিছু কিছু জিনিস বাদ আমি সেগুলো বলে দেবো, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, এই কিছু জিনিস বাদ আছে আর কি, বাকি এটা বাদ আছে, বাকি সবই থাকবে। তো আমি আরিথমেটিকটা কেন আগে করবো না? আরপিএফের যে রিক্রুটমেন্ট আছে সেটাও ফুলফিল হচ্ছে, এবং বাকি যারা এক্সাম দেবে সেটাও ফুলফিল হচ্ছে, না বাকিগুলো করাবো, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি যা কিছু আছে দেখতে পাচ্ছ পুরোটাই করাবো। তাহলে সিলেবাস নিয়ে আশা করি তোমাদের কোনো ডাউট নেই। এবার তোমাদের বলি, দেখো আমরা তো বুঝতেই পারছি জানুয়ারিতে ফর্ম আসবে, নাহলে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে ফর্ম আসবে, যেটুকু আমরা জানছি। এবার কেউ যদি ভাবছো যে স্যার আরপিএফে তো এজ দিয়েছে, রিল্যাক্সেশন দেয়নি, স্যার ওই কটা ভ্যাকেন্সি দিচ্ছে, আমি কেন স্টার্ট করব, তাদের জন্য কিছু বলার নেই, তারা চুপচাপ বসে থাকো, ভ্যাকেন্সি এলে তখন কপাল চাড়াবে, স্যার আমার প্রিপারেশনের টাইম নেই। ঠিক আছে, আর যারা বুদ্ধিমান হবে তারা জানো ভালো করে যে 3 বছর এজ রিল্যাক্সেশন কমসে কম রেল দিয়ে বার করবে, এইটুকু আশ্বাস রেলের ওপরে আছে। কারণ একটা ছেলের ভবিষ্যৎ এইভাবে নষ্ট করতে পারে না যে 5 বছর 6 বছর ফর্ম বার করবো না, একটা ছেলে একবারই অ্যাপ্লাই করবে, দুবার অ্যাপ্লাই করে চান্স পাবে না, 3 বছর পাবে। কিন্তু আমি তোমাদের আশ্বাস দিচ্ছি, শুধু ফর্মটা বেরোতে দাও, 5 বছর এজ রিল্যাক্সেশন নিয়ে তোমাদের সাপোর্টে কেউ থাকুক না থাকুক, এক্সাম গ্র্যাভিটি থাকবে, আমি থাকবো, এবং আমি মনে করি অনেক রেলওয়ে টিচার থাকবে, এবং তাদের সঙ্গে তোমাদের দরকার সবাইকে। ঠিক আছে, তখন ভাবা যাবে কি করবে। 5 বছর এজ রিল্যাক্সেশনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব, যা যা ক্যাম্পেইন চালাতে হয়, যা যা আন্দোলন চালাতে হয়, সবাই মিলে করবো আমরা একসঙ্গে। তো এটা নিয়ে ভেবো না, তোমরা শুধু এখন প্রিপারেশনে ফোকাস করো, বারবার বলছি কেউ ভুল করবে না। স্যার ব্যাচ কবে আসবে? ব্যাচ আসবে 6 জানুয়ারি। কখন আসবে স্যার? সকাল 11টাতে, 11 AM, সকাল 11টাতে, 6 জানুয়ারি মানে এই মাসে 6 তারিখে 2024। ঠিক আছে, সকাল 11টাতে। কী ক্লাস থাকবে স্যার? রেকর্ডেড ক্লাস থাকবে। তোমাদের কমেন্ট যদি আমি ঠিকঠাক পাই, ফুলফিল পাই, যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব ঠিকঠাক করো, কমেন্টের মাধ্যমে তোমরা যদি জানাও, আমি কিন্তু লাইভ ক্লাসও স্টার্ট করতে পারি। সেটা তোমাদের ডিমান্ডের উপর ডিপেন্ড করছে, তোমাদের রিক্রুটমেন্টের উপর ডিপেন্ড করছে। তোমাদের যদি সেইভাবে ডিমান্ড থাকে, রিক্রুটমেন্ট থাকে, স্যার লাইভ ক্লাস করান, আমাদের বেশি উপকার হবে, অবশ্যই লাইভ ক্লাসে আসবো, সেরকম তোমরা আমাকে বলবে। স্যার ক্লাস কবে থেকে কবে হবে? ক্লাস হবে মানডে টু ফ্রাইডে, সোমবার থেকে শুক্রবার ক্লাস চলবে। স্যার শনি রবিবার ক্লাস হবে না? শনি রবিবার আমরা অন্য কিছু করব, অন্য কিছু টপিক নিয়ে আলোচনা করব, শনি রবিবার তাই সাইডে রাখলাম। ঠিক আছে, মানডে টু ফ্রাইডে, সোম থেকে শুক্রবার ক্লাস চলবে, সকাল 11টার সময় ক্লাস আপলোড হবে। একদম বেসিক থেকে করব। যারা ভাবছো স্যার আমি কিছু জানি না, আমি কি করে পড়বো, তাদের ভাবনার কোনো কারণ নেই, একদম বেসিক থেকে আমরা স্টার্ট করব, সম্পূর্ণ বাংলা ভাষায় বোঝাবো, তোমাদের হোমওয়ার্ক দেওয়া হবে, তার কমেন্ট নেওয়া হবে, সেই হোমওয়ার্ক পরের দিন করানো হবে, একদম বেসিক টু অ্যাডভান্স আপার লেভেলে সমস্ত কিছু করানো হবে। এবার তোমাদের জানি রাখি, তোমাদের শুরুতে বলেছিলাম না এর জন্য তোমাদের সাপোর্ট দরকার, কী সাপোর্ট সেটা আমি বলছি। তার আগে তোমাদের জানি রাখি যে রেলওয়ের ম্যাথামেটিক্সে 2016 সাল থেকে সম্পূর্ণ বিগত বছরের প্রশ্নোত্তর সম্পূর্ণ বাংলাতে, একদম সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ আছে। কেউ যদি চাও নিতে পারো, ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ করো বা কল করো, বা কীভাবে নেবে আমি লাস্টে গিয়ে বলছি, এটা আছে। অথবা তোমরা যদি চাও যে সায়েন্স, ম্যাথ, জিকে, যারা ইউথ কম্পিটিশান বই পড়তে প্রবলেম হয় হিন্দি ইংলিশে থাকার জন্য, তারা বাংলা ভাষায় পিডিএফ নিতে পারো। ঠিক আছে, কী কী সাবজেক্ট পাবে দেখতে পাচ্ছ, সায়েন্সের মধ্যে এগুলো, ম্যাথের মধ্যে এগুলো, জিকের মধ্যে এগুলো পিডিএফ অ্যাভেলেবেল আছে। এই দেখতেই পাচ্ছ উপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সিম্পল কল বা হোয়াটসঅ্যাপ করো। আর আমাদের ব্যাচ সম্পর্কে বলে রাখি, যদি কেউ আরপিএফ, এসআই, কনস্টেবলের ব্যাচ চাই, এখন দু একদিন হয়তো এই অফার প্রাইসটা থাকবে, কারণ এটা 25 তারিখ থেকে চলছে। এই ব্যাচে জয়েন করতে পারো, A to Z কমপ্লিট করানো হবে এই ব্যাচে। ঠিক আছে, বা রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ মানে হচ্ছে তুমি যে কোনো এক্সাম দাও, তোমার সমস্ত এক্সাম এই একটা ব্যাচে কমপ্লিট করা হবে। এটাও 25শে ডিসেম্বর থেকে একটা অফার চলছে 1999 টাকায়, হয়তো আজকাল থাকবে, তারপর আজকাল কি 2-1 দিন থাকবে হয়তো, তারপর এটা বন্ধ হয়ে যাবে, অরিজিনাল প্রাইসে ফিরে যাবে। তো এটা তোমরা বাই করতে পারো। বা এলপি টেকনিশিয়ান নন টেকনিক্যাল ব্যাচ যদি কেউ চাও, যেখানে A to Z কমপ্লিট করানো হবে, এই ব্যাচও নিতে পারো। বা যারা আইটিআই করেছো, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, তাদের জন্য ব্যাচ অ্যাভেলেবেল আছে মাত্র 799 টাকায়। এগুলো সব 25শে ডিসেম্বর থেকে অফার চলছে, হয়তো আর 2-1 দিন থাকবে। এগুলো পাবে কোথা থেকে? বা জেনারেল সায়েন্স তোমরা আবার গিয়ে দেখে নেবে কী কী ব্যাচ আছে না আছে। ডিসক্রিপশন বক্সে দেখো অ্যাপ্লিকেশন লিঙ্ক আছে, সিম্পল ইনস্টল করে রেজিস্টার করো, নিজের মোবাইল নাম্বার দাও, একটা ওটিপি আসবে, ওটিপি পুট করবে, খুলে যাবে। এই যে পেড কোর্স দেখতে পাচ্ছি, পেড কোর্সে ক্লিক করবে, ক্লিক করলেই
এই দেখতে পাচ্ছ এখানে সমস্ত শো করবে কী কী পেড কোর্স রয়েছে। স্ক্রল করে করে দেখবে, তোমাদের যেটা সুবিধা, যেটা নিতে চাও সেখান থেকে ডাইরেক্ট বাই করতে পারো। এবার তোমাদের বলি যে অ্যাকচুয়াল কী তোমাদের সাপোর্ট দরকার। দেখো, সাপোর্ট দরকার এই 4টে জিনিস। কোনোটাই ফোর্সফুলি করানো হবে না যে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, না হলে হবে না, এরকম কিছু নয়। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিও দেখবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ভিডিও। কমেন্ট তো তোমাদের দরকারই, নাহলে আমি নিজেই বুঝতে পারবো না। এগুলো কী বলো তো, একটা টিচারের না মোটিভেশন। একটা স্টুডেন্টের যেমন মোটিভেট হওয়ার প্রয়োজন পড়ে, একটা টিচারেরও হওয়ার প্রয়োজন পড়ে। যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা সিরিয়াস ফ্রেন্ড আছে, তাদেরকে শেয়ার করো যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস স্টার্ট হচ্ছে 6 তারিখ থেকে, তো তোরা এসে জয়েন করতে পারিস, দেখতে পারিস। যারা সিরিয়াস স্টুডেন্ট তাদেরকে শেয়ার করো। বেফালতু কাউকে শেয়ার করে কোনো লাভ হবে না, কারণ তারা এমনিও দেখবে না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো, এগুলো একটাও করতে তোমাদের পয়সা লাগবে না, তো ফ্রি ব্যাচ তো ফ্রি ব্যাচই আছে, আর বিশেষ কিছু টাইমও যাবে না। তো এগুলো পেলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাস তোমাদের ভালো লাগছে, কন্টিনিউ করতে ভালো লাগবে। ব্যাস, এটাই তোমাদের কাছে সাপোর্ট, আর কিছু নয়। আর কোনোটাই ফোর্সফুলি নয়। যদি মন চায়, যদি চাও যে ক্লাস কন্টিনিউ করে, বললাম কমেন্টের উপরে ডিপেন্ড করছে যে নেক্সট টাইম লাইভ ক্লাস স্টার্ট হবে না হবে, সব কমেন্টের উপর তোমাদের ডিপেন্ড করছে। তো সিলেবাস কী কী আছে, কবে থেকে স্টার্ট হচ্ছে, টাইমিং কী, সব কিছু তোমাদের বলে দিলাম। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে বলো, আমি নিশ্চয়ই জবাব দেবো। আর 9382265172 9382265172 ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে। সিম্পল এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করো, ডিটেলস সব কিছু জানতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, জয়েন হয়ে যাও সব কিছু আপডেট পাওয়ার জন্য। আর বললাম অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে ইনস্টল করে সব কিছু দেখতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আবারও বলছি, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। পরে ভিডিও আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে। বাই।